2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধস দেশের শিল্প ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত দুর্ঘটনা। সাভারের সেই ধ্বংসস্তূপে থেমে যায় হাজারো স্বপ্ন, নিভে যায় অসংখ্য প্রাণ। অন্যদিকে বেঁচে থাকা মানুষদের জীবনে স্থায়ীভাবে গেঁথে যায় দুঃসহ স্মৃতি। আজও সেই ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছেন স্বজন হারানো পরিবার ও আহত শ্রমিকরা। দেলোয়ার দোলনের প্রতিবেদনে বিস্তারিত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 2013 সালের 24 এপ্রিল সকালে কাজে বেরিয়েছিলেন হাজারো মানুষ। কারো হাতে টিফিন বক্স, কারো চোখে স্বপ্ন, সন্তানের জন্য নতুন জামা, বাবা মায়ের ওষুধ কিংবা সংসারের একটু স্বস্তির খোঁজে। কিন্তু হঠাৎ ধসে পড়া ভবনের নিচে মিশে যায় 1035 জন শ্রমিকের জীবনের গল্প। তারপর শুধু আর্তনাদ আর সাহায্যের আকুতি। সেদিন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও স্বাভাবিক জীবন হারিয়েছেন ইয়ানুর। 13 বছরেই মায়ের সাথে কাজে নামা সেই মেয়েটি 14 দিন পর খুঁজে পান মায়ের নিথর দেহ। আজ সংসার আছে, কিন্তু অভাব আর শোক দুটোই রয়ে গেছে জীবনের সঙ্গী হয়ে। যে জীবনে চাইলো সন্তানরে ইচ্ছা করলেও একটা জামা কিনে দিতে পারবো না, ইচ্ছা করলে একটা লজেন কিনে দিতে পারবো না, সেই জীবন আমরা চাই না। যারা বেঁচে আছেন তাদের অনেকে আজও পুরোপুরি বাঁচেন না। অঙ্গ হারানো সেসব শ্রমিকদের ভেতর সেই বিভীষিকা কাটেনি আজও। ভিতর তো অন্ধকার, কিছুই দেখা যায় না, ধুলা, নিঃশ্বাস করবো এরকম কোনো অপশন নাই। এবার কিছুক্ষণ পর দিয়ে ফর্সা হয়ে গেল, এন একটা মেয়ে, এন একটা ছেলে, কেউ মাথার উপর ঝুলে রয়েছে। একটা ঝাঁকি মারছে, ওই ঝাঁকিতে বিল্ডিংটা এক চোটে ধসে পড়ে গেছে। আমার চুলগুলো মোটরের সাথে আটকাই গেছে মেশিনের, বাম হাত দিয়ে কাটছি, কিন্তু হাতের উপরে বিশাল ছাদ পড়ে রক্তটা কাটতে গেছে। পরিমাণ ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন এবং ন্যায় বিচার, আমরা তিনটা থেকে বঞ্চিত। শ্রম বিশেষজ্ঞরা বলছেন এগুলো দুর্ঘটনা নয়, বরং অবহেলাজনিত হত্যাকাণ্ড, যার দায় মুনাফালোভী মালিকদের। জাতীয়ভাবেই বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনের প্রতি একটা উপেক্ষার কাজ করে নীতিগত উপরের কাঠামোতে। তারা ধরেই নেয় যে ব্যবসা, শিল্প, কারখানা মানে কিছু দুর্ঘটনা ঘটবে এবং এই দুর্ঘটনা কিছু শ্রমিক আপনার ক্ষতিগ্রস্ত হবে, নিহত হবে, আহত হবে। বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রাধিকার না দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ওয়ার্কারদের নিউট্রিশন ভালো না, তাদের হেলথ স্ট্যাটাস ভালো না, তো সব কিছু মিলে তার কিন্তু প্রোডাক্টিভিটি কম ছিল। তো আমরা ইনভেস্ট করি না, কারণ আমি যদি ওয়ার্কারের প্রতি এখন ইনভেস্ট করি, এটা রিটার্ন পেতে আমার সময় লাগবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি জানান, রানা প্লাজার ঘটনার পর থেকে শ্রমিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। ফায়ার সেফটি বলেন, ইলেকট্রিক্যাল সেফটি, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি বলেন, এর বাইরেও ধরেন নতুন করে যেটা এসছে যে হলো বয়লার রিলেটেড কোনো ইস্যুতে যেন সমস্যা না হয়, এটাও ইনক্লুডেড করা হয়েছে। রানা প্লাজার এই ধ্বংসস্তূপ হয়তো সরানো হয়েছে, তবে ক্ষত রয়ে গেছে হৃদয়ের ভেতর, স্মৃতির গভীরে। পরিবারগুলোর আজও অপেক্ষা ন্যায় বিচারের। তবে প্রশ্ন হলো, এই অপেক্ষার প্রহর শেষ হবে কখন? দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।